আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ফিল ক্বাতলা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য এই কিসাসের যে বিধান, মানুষ হত্যা করলে হত্যা করা লাগবে, এটা লিখে দিয়েছেন। এটা ফরজ না, এটা লিখা, একেবারে সই স্বাক্ষর করে ইসলাম করা বিধান। কোরআনের আয়াত আমাদেরকে বারবার বলা যায় যে তাড়াতাড়ি বিচারটা দুনিয়ায় করে ফেলো। জীবনের মায়া থাকার পর কোরআনের তাড়া খেয়ে আর বাঁচতে পারলাম না, আপনি জলদি করে দুনিয়ায় বিচারটা করেন। মরণের পরে যেন এই বিষয়ে আল্লাহ আমাদেরকে আর জিজ্ঞাসা না করে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এই ছোট্ট ঘটনা দিয়ে, পৃথিবীতে যদি কোরআনে কারীম বিজয়ী থাকে, কায়েম থাকে, প্রতিষ্ঠিত থাকে, মানবীয় গুণের কারণে হয়তো আমরা অপরাধী হব, গুনাহ করব, কিন্তু কোরআনে কারীমের টানা খেয়ে দুনিয়ার জীবন ত্যাগ করার আগে আমাদেরকে নিষ্পাপ করে আল্লাহ কোরআন দিয়ে বিদায় দেবেন। এই জন্য তো বারবার বলছি, কোরআনে কারীম কি করে কায়েম করা যায়, বিজয় করা যায়, এই চেষ্টায় আমাদের থাকা লাগবে। তাহলে দুনিয়াতে আমরা গুনাহ করলেও মরণের আগে কোরআন আমাদেরকে তাওবা করার মাধ্যমে হোক, জরিমানার মাধ্যমে হোক, মুক্তিপণের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে ওটা মাফ করিয়ে তারপরে আল্লাহর কাছে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হাদিসটা প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকের যে আয়াতগুলো পড়েছিলাম, আমার সামারাইজের বিষয়, আলোচনার সাবজেক্ট এই মুক্তিপণ। কি বললাম? এটা দুনিয়ায় দেখলেন মুক্তিপণ দিয়ে হত্যার মামলা থেকেও বাঁচা যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, হাজার হাজার লক্ষ মানুষের আমাকে মুক্তিপণ দিতে চাইবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমান ইউবাসসারুনাহু। এর আগে সূরা মাআরিজের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন। এক একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা, পাহাড়গুলো উড়ে যাবে, সারা ময়দানে একটা আওয়াজ হতে থাকবে, পানি চাই, পানি চাই। এ কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক বলেন, সবচাইতে অন্তরঙ্গ বন্ধু দুনিয়ায় যে তোমার ছিল তাকে তোমার সামনে আনা হবে। ইউবাসসারুনাহু, তো কেয়ার করে মিলাবে নিজের সাথে। আমরা সব চাইতে নিকট আত্মীয়, নিকট বন্ধু, যিনি অন্তরঙ্গ শহীদ, এই লোকটাকে আপনার সামনে আল্লাহ একেবারে সামনাসামনি হাজির করবে। আমার এখানে একটা প্রশ্ন আসে, বিশেষ করে এই ভোলা, এই বরিশাল বিভাগে এইটা বেশি। আজ হাজারো মানুষ বিভিন্ন কায়দা কৌশল করে ছড়িয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে এক একজন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এটা ডাহা মিথ্যা কথা, পুরা বানোয়াট, পুরা ধোঁকাবাজিপূর্ণ কথা। কোরআনে কারীমের সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি আরদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে যখন হাজির করব বিচারের জন্য, প্রত্যেকটি মানুষ উঠবে স্রেফ একা একা। পরিশ্রম করি, এই আয়াত আমি বানালাম। বলেন, যারা বলে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আমার বাবা জান দাদা জান উঠবে, এটা বানানো কথা নয়। এই আয়াতের পুরা সাংঘর্ষিক। কিয়ামতে আপনি আল্লাহর কাছে উঠবেন স্রেফ একা একা, কেউ থাকবে আপনার সাথে। বিচার করার জন্য আল্লাহ নিজের সামনে ডাক দিয়ে প্রথমে ডাকবে আপনাকে, এরপরে বলবে তোর বন্ধুকে নিয়ে আসলাম এই যে সামনে, জিজ্ঞাসা কর। আল্লাহ পাক বলেন, বন্ধুকে দেখার পরে মনে করবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। এই কঠিন পরিস্থিতি দেখে, যেখানে যুবতী মেয়েদের গর্ভ অবস্থায় যদি থাকে, লজ্জায় স্থান লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, মাথার মগজ টকবক করে ফুটতে আছে। অভোলাবাসী নিজের দিকে তাকিয়ে এখন একটু ভাবেন তো, এই ময়দানে মনে করেন আপনি আছেন,
আপনার বন্ধুকে শুধু প্রথম আল্লাহ নিয়ে এসে বলবে কি কি করবা, দেখো একটা পরিস্থিতি তোমার, বলবে আল্লাহ এ বন্ধুকে আমি দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, তুমি আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন হবে না। দ্বিতীয় নম্বর বলবে আমার সন্তানকে আমি দিয়ে দিলাম। কোন সন্তান? যেটা নিজের জীবনের চাইতে মানুষকে ভালোবাসে। আজকে ইন্টারনেটে দেখেছেন যে কোন এলাকায় যেন দেখলাম ঝড়ে লন্ডভন্ড হয়ে সন্তান সহ উড়ে চলে যাচ্ছে, মা তার 3 বছরের মেয়েকে কোলের ভেতরে নিয়ে মা নিজে মারা গেছে, তো সন্তানটা উপরে ছাউনি দিয়ে সন্তানটা বাঁচিয়ে দিয়েছে। এই কঠিন পরিস্থিতিতেও নিজের সন্তানকে যে মা বাঁচিয়ে দেয়, আল্লাহ বলেন কিয়ামতের দিন এই সন্তান পর্যন্ত ওই মহিলা বলবে আল্লাহ মুক্তিপণ দিয়ে দিলাম। বলাবাসী আমি বাস্তব জীবনে উপলব্ধি করেছি। আমার ছোট মেয়েটা নিয়ে ফারিহা জান্নাতকে কক্সবাজার নিয়ে গেছিলাম। যে থেকে বের হওয়ার পর যখন পানি নিয়ে খেলা করছিল সমুদ্র সৈকতে, ওর উপর এমন একটা আবেগ, এমন একটা মায়া তৈরি করে দিয়েছে আমার আল্লাহ। আমার মনে মনে ওর খেলা দেখে মনে হচ্ছিল যদি বাংলাদেশকে আমাকে লিখে দেয় যে দিয়ে দিলাম, এই ফারিহাকে মেরে ফেলো, আমার সম্ভব না। কারণ ওর 1 বছর রেখে গিয়েছিলাম, ছেলে এখনো 4 বছর বয়স। ওর উপর আমার যে দুর্বলতা, ভালোবাসা, আমার প্রতি ওর যে আকর্ষণ, বাবা আর মেয়ে সন্তান হিসাবে আমার মনে মনে বাস্তবতায় হচ্ছিল সারা বাংলাদেশ লিখে দিলে রেখে দেওয়া সম্ভব না। অথচ আল্লাহ বলেন কিয়ামতের দিন হামজা এ ফারিহাকে পর্যন্ত আমারে বলবে মুক্তিপণ দিয়ে দিলাম। বলতে যত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তবে অত সহজ? আপনি বলে দেখেন ওই জায়গায় যে কারণ 3 বছর তো আমি ফাঁসির কনভেনশনের ভেতরে ছিলাম, বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কাউকে দেখতে পাইনি। 24 ঘন্টা আমার তালা লাগানো থাকতো আমার আর মামু সাহেবের। এই জন্য ওদের প্রতি মায়া মহব্বত আরো বেড়ে গেছে। যদি 10-15 দিন পর পর দেখা সাক্ষাৎ হতো, কথা হতো, এত ভালোবাসার জন্মাতো না। 1 বছর রেখে গিয়েছিলাম, 4 বছর এসে আমার ভালোভাবে এখন চেনেও না। এখন আর প্রথম যেদিন বাড়িতে আসলাম আমাদের বলছো হুজুর আমাদের বাড়িতে চলে, কারণ ও আমার চিনতে পারে না, মনে করছে এরকম হুজুর তো বহু আসে, এমন এরকম একটা হুজুর। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন হামজা এই ফারিহাকে পর্যন্ত বলবে আল্লাহ এরেও দিয়ে দিলাম, তুমি অন্তত আমারে বাঁচাও। 3 নাম্বার আল্লাহ নাম দিয়েছেন স্ত্রীর, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আমি নিজেই বলবো আল্লাহ আমার স্ত্রী তামান্নাকে দিয়ে দিলাম, আপনি এরে নিয়ে আমারে মুক্তি দেন। আমার ভাইকে দিয়ে দিলাম, যদি আমার ভাই নেই। আমার জাতি গোষ্ঠী আমাকে যারা আশ্রয় দিত, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, দলীয় বিভিন্ন কায়দায় যারা আমাকে আশ্রয় দিয়েছে, আমার মামলার বিষয়ে যারা লড়ালড়ি করেছে, নড়াচড়া করেছে, আমাকে এখনো যারা বিভিন্ন জেলায় গিয়ে আশ্রয় দেয়, সবগুলো কিয়ামতের দিন আমি বলবো আল্লাহ সব দিয়ে দিলাম। অমাং ফিলার বিজ্ঞানীরা দুনিয়ায় যত সম্পদ আমার আছে স্থায়ী অস্থায়ী সব দিয়ে দিলাম, যা আমার মুক্তি দেন। আল্লাহ বলেন সুম্মা ইউনজি, এরপরও মানুষ বলবে আল্লাহ আমাকে তুমি একটু ছাড় দাও, একটু বাঁচিয়ে দাও, এদের সব নিয়ে নাও। আল্লাহ তখন একটা ধমক দেবেন, কাল্লাহ ইন্নাহা লাযা, তোরা আমি লাজাই দেব। কোন জায়গায়? লাজা কি? জাহান্নাম। জাহান্নামের একটা দরজার নাম লাজা। ভোলাবাসী এখানে একটা নিরসন হওয়া দরকার। অনেকে মনে করেন জাহান্নাম 7টা, জান্নাত 8টা। না, জান্নাতও একটা, জাহান্নামও একটা, কিন্তু এর স্তর, এর শ্রেণী আছে আলাদা আলাদা। আমি কোরআনে জান্নাতের স্তর পেয়েছি 100টার উপরে, আর জাহান্নামের স্তর 7টার উপরে পেয়েছি। কিন্তু স্বাভাবিকভাবে আমরা জানি জাহান্নামের দরজা স্তর কয়টা? এটা তো আমি বানালাম নাকি?
সূরা হিজর 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা বলেন, দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। এখানে যে দরজার নাম আছে, নাম কি? আরো জোরে লাজা বলেন, বলেন। এই কথাগুলো মুক্তিপণ হিসাবে আমরা এই বিষয়গুলো দেওয়ার কথা বলছিলেন। হঠাৎ বলতে বলতে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন, ধমক চোটক শব্দ দিয়েছেন কাল্লা। কখনো একটাও তো নেব না, করে লাজায় দেব। কি লাজা? নাসাতাল লিশাওয়া, যেখানে গেলে আগে চামড়া খসে যাবে। ও ভোলাবাসী, পৃথিবীতে এমন কোন ঘর আপনি দেখেছেন বা শুনেছেন যেখানে গেলে চামড়া খসে যায়? না, আমি পাই না। রিমান্ডে আমি 10 দিন ছিলাম, ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আমাকে তারা দেখিয়েছে। যে সমস্ত জিনিস নিয়ে এই নখ তুলে ফেলে, ওই জিনিসগুলো আমি দেখেছিলাম। আমারও বলছিল আপনার বলবো, মাটির নিচে ভয়ঙ্কর যে ঘরগুলো আছে এই জায়গাগুলোকে আমি দেখেছি। 12 ঘন্টা আমার একেবারে হাত উপরে দিয়ে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে পেছনে দেখে দাঁড় করিয়ে রেখেছিল। কঠিন কঠিন শাস্তি আমরা পেয়েছি, আমার চামড়া খসেনি। 3 বছর যে অবস্থায় ছিলাম, খাওয়া দাওয়া ঠিক ছিল না, চিন্তা পেরেশানিতে, তারপর আমার চামড়া খসেনি। আল্লাহ পাক বলেন নাযাআতাল লিশাওয়া, তুমি এমন ঘরে ঢোকাবো এই লাজায় ঢুকতে দেরি, চামড়া খসতে দেরি হবে না। আপনার কথাগুলো কি হাসি মনে হচ্ছে? শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তবে অত সহজ? আলেম যারা আছে তারা তো বোঝার কথা। কত ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করালে আগে চামড়া খসে যাবে। শুধু চামড়া খসবে না, এর পরবর্তী 2টা আয়াত আরো কঠিন। আমার আয়াতগুলো দেখার পরে, পড়ার পরে মনে হয় আল্লাহ পাক যেন বাংলাদেশ দেখে দেখে এখন নাজিল করছে। এইটাই চলছে। এবার যে 2টা কথা বলবো দেখবেন এই দেশের সাথে এক সমান মিলে যাচ্ছে। এই যে ভয়ঙ্কর জায়গা, নাসার নাম শুনলেন, এখানে গেলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ পাক বলেন এখানে দেব কাদের জানো? ওদের সাবাতু আবওয়াব দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এই লাজা নামক দরজা দিয়ে আল্লাহ কাদেরকে দিচ্ছে? ভোলায় আছে নাকি আপনি দেখেন তো। 2টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ এই লাজায় দেবে। গেলে আল্লাহ আগে চামড়া খসিয়ে ফেলবে। 1 নম্বরে আল্লাহ পাক বলেন লাজা ডাকবে তাদের, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। 1 নম্বর সত্যের দিকে যাদেরকে আহ্বান করা হয়েছে, এই মানুষগুলো সত্যের দিক থেকে পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ঘুরিয়ে চলে গেছে। আর বাংলাদেশে এখন আমি যে 1-1.5 ঘন্টা ধরে ঝাড় শব্দের ব্যাখ্যা বলছিলাম, অনেক মানুষ এখনো পর্যন্ত কোরআনকে বিষয় করে কথার সঙ্গে রাজনীতি করে। অথচ এটা সত্য কথা, রাসূলের কথা। কি কথা? কথা বলে না কেন? আমি যদি চেয়ারম্যান সাহেবকে এখন বলি টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পরে আপনি বাম পা দিয়ে প্রবেশ করলেন, আর 7 মিনিট 10 মিনিট ওখানে বসলেন, গন্ধ জিনিসগুলো বের করে দিয়ে যখন ডান পা দিয়ে বের হবেন তখন বলেন গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা 8-10 মিনিট যত ব্যয় হয়েছে টয়লেটে পড়াটা ইবাদত। পড়াটা কি? কারণ এই পদ্ধতিটা রসুলের এই পদ্ধতি মেনে আপনি টয়লেটে 8-10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা কাটান, ওরা আধা ঘন্টায় কি এটা বুঝেছেন? এটা কি এই নির্দিষ্ট কাজ আধা ঘন্টা যদি আপনি ইবাদত মনে করেন,
আমি যদি টয়লেটের যে ভালো ভালো বিষয়গুলো আছে এগুলো যদি আমি এখন ব্যাখ্যা করে বলবেন হুজুর আরো বলেন, কারণ আপনার পেট থেকে এই বন্ধ জিনিস বের করে যদি আল্লাহ না দিত, প্রসাব যদি আপনার বন্ধ হয়ে যেত, আমি সেল থেকে বের হওয়ার পরে আমার প্রসাব বন্ধ হয়ে গিয়েছিল, ডাক্তারকে দেখানোর পরে আমার বলছে প্রসাব আমরা চালু করে দিতে পারি, কমপক্ষে 12,000 টাকা লাগবে। প্রসাব বের করতে যদি ভালো রাখতে দিই, এটাতে কত বিষয়গুলো ছাপিয়ে দিয়ে ছাকার মতো এই টয়লেট দিয়ে এই প্রসাব দিয়ে আল্লাহ বের করে দেয়। এই জন্য তো আসহাবান মিলাহাদা ওয়া আফানি বলা হয়, আল্লাহ এই গন্ধ জিনিসগুলো শরীর থেকে তুমি বের করে শেষ করে দাওনি, আমাকে শান্তি স্বস্তি একটা নিরাপত্তা দিয়েছো, একটা আনন্দ লাগছে, আমার কাছে ভালো লাগছে। এখন 10 মিনিটের বিষয়গুলো 20 মিনিটের বিষয় আপনার কাছে খুব ভালো মনে হচ্ছে, বলেন হুজুর আরো টয়লেটের মতো নিকৃষ্ট 20 মিনিট 25 মিনিট যদি আপনার কাছে ভালো লাগে, রাসূলের সুন্নাত মনে হয়, এই সারাটা জীবনে আমার এখন 33 বছর বয়স, এই 33 বছর কিভাবে চলবে রাসূলের জীবনীতে সেটা নেই। আরো জোরে বলেন। বিশ্বনবী তার 63 বছরের জীবনে 10 বছর এই কোরআন দিয়ে তিনি রাষ্ট্র চালিয়েছিলেন। হ্যাঁ কথা বলুন। 10-12 মিনিট 15 মিনিট যদি আপনার কাছে সুন্নাত মনে হয়, আর 10টা বছর তিনি এটা দিয়ে চালালেন, ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনি কি মানুষ? সত্যের দিকে আহ্বান করার পরেও যদি কেউ ঘাড় ঘুরিয়ে চলে যান, অহংকার করে বোঝার পরে না বোঝার ভান করে মুখ ফিরিয়ে চলে যান, আপনাকে দিয়ে আল্লাহ লাশা ভর্তি করবে, যেখানে গেলে চামড়া আগে খসাবে। এখন তো হয়তো কিছু টের পাচ্ছেন না, চোখ বন্ধ করে দেখেন কি অবস্থা হয়। দ্বিতীয় নম্বরটা তো আরো কঠিন, যারা দুনিয়ায় মাল সম্পদ জমা করে আর এটা সংরক্ষণ করা যায় কি করে সেই চিন্তা ভাবনা করে। অনেকে যেটা করেছে, দেশে পারছে না, বেগম পাড়া পালাচ্ছে, ওর চিন্তা একটাই যে যাই করেছি সঞ্চয়, এটা কি করে টিকিয়ে রাখা যায়। এই গুণ যাদের ভেতরে আছে বাংলাদেশে, তারা আল্লাহ চায় যাবে। এবার আমার আল্লাহ 3টা গুণান্য বিষয় বর্ণনা করার পরে 12টা গুণ দিয়েছেন আলাদা। আমার মনে হয় তাফসীর আকারে কথা বলতে গেলে এখন 1.5-2 ঘন্টা লাগবে। আমার শরীর কণ্ঠ কিছু তো সাপোর্ট করছে না, এইভাবে বললে তো কালকে মাহফিল হবে না। ডাক্তার বলেছিল কথা বলবেন না, কথা বন্ধ করে দিন, 8-10 দিন গলাটা উঠে যাবে, কথা বন্ধ করে প্রতিদিন দেবে, মানুষ চাপ দেয়, কথা বল মনে করে আধা ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা বলে না আরো চাপ, 1.5 ঘন্টা আরো চাপ, এই জন্য গলা আর ভালো হচ্ছে। আজকে যেহেতু 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি মনে হয় আয়াত পুরো শেষ করা সম্ভব না, ভাই লক্ষ লক্ষ কথা এখন এক একটা শব্দের ভেতরে আছে। এই আওয়ার ভেতরে আছে 4টা, এই 4টাকে ভাগ করলে হয় 12টা, 12টা ভাগ করলে হয় 42টা, 42টা ভাগ করলে 120। এতগুলো পয়েন্টের ভেতরে আছে, সব আমাদের মাথার ভেতরে আল্লাহ দিয়েছে। একটা একটা করে তাফসীর করতে গেলে 1-2 ঘন্টা 2.5 ঘন্টার বিষয় না। এই বুরহানুদ্দিনে ডক্টর রবিউল্লাহ স্যার আর একটা মাহফিল নিয়েছে এখান থেকে 2 কিলো দূরে, ওখানে এসে আমি ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া থেকে শুরু করবো, আজকে শেষ করছি। মা বোনেরা এসেছিলেন, সম্মানিত মা বোনেরা, সবচেয়ে বড় সম্পদ আপনার জন্য আপনার স্বামী, এটাকে একটু গুরুত্ব দিয়ে চলবে, কারণ এটা নিয়ে সমস্যা চলছে সারা দেশে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিন। আমি সাইয়েদ কামাল উদ্দিন জাফরি হুজুর, কারি গোলাম মোস্তফা ভাই সহ যারা আলেমরা এসেছেন, তাদের হায়াতের তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করে মোনাজাতের মাধ্যমে শেষ করছি। আগামীতে দেখা হলে শরীর সুস্থ থাকলে, কণ্ঠ সাপোর্ট করলে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই আমি মুসাফির মানুষ, অসুস্থ অবস্থায় আছি এবং মজলুম অবস্থায় আছি, বসে মোনাজাত কবুল হবে আমি আশা করছি ইনশাআল্লাহ। বসেন, মোনাজাতটা বসে করেন। এই মিডিয়া সব বসো, মোনাজাতটা বসে করো, বসো, শেষ মোনাজাত করছি, বসেন, মাথা নিচু করে।
মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। বসেন বসেন, যেখানে আছেন মহাযাত্রার জন্য একটু বসেন 5-7 মিনিট। জীবনের অপরাধগুলো স্মরণ করেন। আশা করছি কোরআনের ইচ্ছা যে আল্লাহ পেছনের অপরাধগুলো সব মাফ করে শেষ করে দেবেন, ওগুলো নেকি দিয়ে পাল্টিয়ে দেবে ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বোরহানগঞ্জ বাজারের দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি চাতক পাখির মতো রাত 12টা বেজে যাচ্ছে, এরা তাকিয়ে আছে কোরআন শোনার জন্য যে আগ্রহ এরা দেখিয়েছে। আমার মনে হয় তোমার নবী যদি এখন বেঁচে থাকতে আর বিশ্ব নবী যদি এই ভোলার বোরহানগঞ্জে এসে তাফসীর শোনাতে, এরা সারা রাত এখানে বসে থাকতো, কেউ মাথা নাড়াতো না। কোরআন শোনার জন্য বোঝার জন্য এত আগ্রহ সাথে এদেরকে তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না। রব্বুল আলামিন আমার কণ্ঠ তো সাপোর্ট করছে না, এই জন্য আমি শেষ করে দিলাম। যতটুকুই বলেছি ভাঙ্গা কণ্ঠ দিয়ে, প্রচন্ড গরমের ভেতরে হলে এবারে তোমার কোরআন শুনেছে, বোঝার চেষ্টা করেছে। আল্লাহ বাকিটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তুমি সেট করার তৌফিক দিয়ে দাও। সওয়াবগুলো আমাদের নবীর রওজায় পৌঁছে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে গেল এদেরকে মাফ করে দাও। এই ভোলা জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আমি ছোটবেলায় বরিশালে কিছু সময় কাটিয়েছিলাম। এই বরিশালকে আমি মন থেকে ভালোবাসি। আমি জানি সারা বাংলাদেশের ভেতরে বরিশাল বিভাগের মানুষেরা কিছুটা হলেও কিছুটা পর্দা মেনটেন করে চলার চেষ্টা করে। রব্বুল আলামিন, আমার মা বোনদেরকে, আমার চাচা খালাদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে বোরহানগঞ্জ বাজার সমিতি কর্তৃক এলাকার মানুষেরা নিজেদের টাকা পয়সা করে তাফসীর মাহফিলে খরচ করে জান জামে দিল। এই দুইবার নষ্ট হয়েছে মাহফিলটা। এরপরও এরা কোরআনে কারিম প্রসার হবে, কোরআন মানুষ শুনবে, এতে আবার অর্থ দিয়েছে। এদের এই টাকাগুলো তুমি ওসমানের সাথে কবুল করে দাও। রব্বুল আলামিন, মাহফিলের কমিটিতে যারা আছে, এই বাজারের ব্যবসায়ী যারা আছে, এদের হালাল ব্যবসায় বরকত দিয়ে দাও। গেল বিশাল ঘূর্ণিঝড় এলাকার উপর দিয়ে বয়ে গেল পটুয়াখালী, রাঙ্গাবালি, বাফল, গলাপাড়া সহ এই ভোলার উপর দিয়ে আল্লাহ এদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দাও। আমার গায়েবী মদদ এদের উপর নাযিল করো। আজকের মাহফিলে কোরআনে কারীম থেকে যারা কথা বলেছে, আহলে আলেমদের কথাগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দাও। আমিন। বিশেষ করে ইউসুফ ভাই, নূর হোসেন ভাই সহ শ্রদ্ধাভাজন বড় ভাই ওবায়দুল্লাহ তারিক সহ যত আলেম এখানে কথা বলেছে, এদের কথা আমাদের জীবনে সেট করে দাও। আমিন। বাড়ি গোলাম মুস্তাফা, তোমার গোলামকে কবুল করো। সম্মানিত সভাপতি, আল্লাহ তাআলা আমাদের এলাকার এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছে, ও সততার সাথে পালন করার তৌফিক দাও। এই দায়িত্বটাই যেন তাকে জান্নাতে নিয়ে যায়, এই ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ভোলায় আসলে যার কথা মনে পড়ে, আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, শ্রদ্ধাভাজন উস্তাদের হায়াত বাড়িয়ে দাও। তার জীবনের ভালো কাজগুলো কবুল করো। মানুষ হিসাবে অন্যায় যদি কিছু করে আল্লাহ তুমি মাফ করে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, নিজেদের মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে এই ভোলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করছে, প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। বোরহানউদ্দিন থানার ওসি, এ থানার টিএনও, যত পুলিশ সদস্য ভাইরা কাজ করছে, ভোলা জেলার বিসিএসপি সহ যত মানুষ এখানে প্রশাসনে আছে, আল্লাহ তুমি এদের জীবনকে কবুল করে নাও।
এদের জীবনের উপরে বালা মুসিবত গুলো দূর করে দাও, এদের শরীরটা তুমি সুস্থ রাখো, জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য যারা শ্রম দেয়, আজকের মাহফিলেও যারা শ্রম দিয়েছে এদের শ্রমগুলো ইবাদত হিসাবে কবুল করে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারে আরো বিশাল আকারে মঞ্জুর করো, আমিন। আল্লাহ তাআলা আমার সফর সঙ্গী হয়েছে জিহাদ, তার জীবনকে তুমি জিহাদের ময়দানে কাটার তৌফিক দাও, জিহাদকে জিহাদের নামে রসেলাই কবুল করে নাও, আমিন। আমার স্ত্রী অসুস্থ হয়ে আছে, তাকে শেফায়ে কামিলা আজেলা নসিব করো, আমার মা বাবাকে মাফ করে দাও, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, আমিন। কখন কার মরণ চলে আসে জানি না, এটাও আমাদের খবর নেই। এবার হানগঞ্জ বাজারে কার কাফনের কাপড় এসে গড়াগড়ি করছে, আল্লাহ তাআলা ওই কাপড়টা শরীরে ছড়ানোর আগে আমরা যেন খাঁটি ইমানদার হতে পারি তৌফিক দাও। এই মাহফিলের বরেণ্য সদস্য যারা আছেন, বিশেষ করে আমার আব্দুল মুমিন ভাই সহ যত যুবক বান্দারা শ্রম দিয়েছে, আল্লাহ তাদেরকে আব্দুল মুমিন তোমার মুমিন নামের খাতিরে কবুল করে নাও। اللهم إني أسألك شهادة في سبيلك، اللهم إني أسألك شهادة في سبيلك। যখনই মরণ আসবে, মরতে আমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কিন্তু আমরা ঈমান নিয়ে মরতে চাই। জবানে তুমি একবার হলেও জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।